বগুড়ার ওয়াটার পার্ক মমইনে আছে। এটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। আর জানলেও অনেক কিছু জানা হয়তো থেকে যায়। আসলে ফার্স্ট টাইমের দিকে গিয়েছি, অনেক দিন পরে আবার যাচ্ছি। আর যেহেতু এখন আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর কিছু আমার ভিডিওর দ্বারা যদি ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করতে পারি তাহলে আমারও খুব ভালো লাগবে। সো ভিডিওটার সাথে থাকবেন, ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। কাউন্টারের টিকিটটা কেটে আমরা হাতে ব্যান্ড এক একজন পরে ভিতরে ঢুকছি এন্ট্রেন্সে। চলুন দেখি আমাদের আজকের ওয়াটার পার্কটা কেমন এনজয় করলাম, আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে আমরা যেমন আনন্দ করেছি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমেও যাতে আমি সেই রকম আনন্দ দিতে পারি, আর যার জন্য ভিডিওটা করেছি। এই যে ঢুকতেই এই পানির ফোয়ারাটাও হয়েছে, অনেক ভাল লাগছিল। আর আমি আশেপাশে ভিডিও করছি। আর ঢুকতেই আমরা আমাদের জুয়েলারি এবং ওয়াচ, মোবাইল, মানি ব্যাগ এগুলো আমাদের লকারে রেখে দিলাম। এটা গার্লসদের জায়গা, মাত্র দুজন ছিল, যার জন্য আমি এই চেঞ্জিং রুম এবং ওয়াশরুম, চেঞ্জিং রুমটা ফ্রন্টে থাকে, তারপরে যে ওয়াশরুমটা থাকে। অবশ্যই সবাই নিজেদের তোয়ালা, সাবান, শ্যাম্পুটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সাথে পলিথিন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কিছু হলেও সেভ থাকবে টাকা। আর যদি না নিয়ে যান তাহলে আপনার নিজেরই খিটখিট লাগবে। আমাদের খুবই খিটখিটে লাগতেছিল যে আমরা কোনো সোপ বা শ্যাম্পু নিয়ে যাই নাই, তোয়ালাও নিয়ে যাইনি, যার জন্য আমাদের 300 টাকা দিতে হয়েছে। তারপরে স্লিপটা দেখিয়ে তোয়ালা ফেরত দেওয়ার সময় আবার 200 টাকা তারা ব্যাগ দিয়েছে। তো যাই হোক, ওয়াটার পার্কে খুব মজা করার জন্যই গিয়েছি। প্রথমের দিকে মানুষ কম ছিল, আস্তে আস্তে মানুষজন বেড়ে গিয়েছিল। সবাই মিলে খুবই মজা করা হইলো আলহামদুলিল্লাহ। আর সাইফান তো কোনোভাবেই নামতে চায় না, ওর বাবা তো ওকে বুঝিয়ে সুঝিয়ে খুব বোঝার চেষ্টা করতেছে। ও একদম ওর বাবার গেঞ্জি চিপে ধরে আছে যে বাপি আমার ভয় লাগছে, তুমি আমাকে নিয়ে যাও না। তো আসলে কি ওর ভয় কেটেছিল। আর রাসিন তো বলছে না মাম্মি আমি কিন্তু নামবো না, তুমি আমাকে পানি দিবা না, আমার চুল নষ্ট হয়ে যাবে, স্কিন নষ্ট হয়ে যাবে, মানে খুব করছিল যে ও নামবে না। তো যাই হোক, সে আমাদের শুধু ছবি টবি উঠায় দিবে, ভিডিও করবে এবং চুপচাপ বসে থাকবে। সাইফানকে এখনও বুঝাচ্ছেই ওর বাপি, তারপরও সে একদমই বুঝতে নারাজ যে এটা সেফটি জোন, এখানে ওর গলা পর্যন্ত পানি থাকবে, ও পড়ে যাবে না, হার্ম হবে না, ওর জন্য ওর বাপি আছে। ও কোনোভাবে বোঝার চেষ্টা করতেছে না, বাট রাসিন নামবে না করতে কিন্তু নামার ইচ্ছা খুব জাগতেছে। তো দেখেন তো রাসিন আর সাইফান কি স্বাভাবিক হতে পারে। তো রাসিন আর সাইফানের খুব মজা, প্রথমে খুবই জ্বালাইছে, ওদেরকে চিল্লাই বুঝাইতে হয়েছে যে বাবা কিছু হবে না, এখানে অনেক জোরে জোরে গান বাজতেছিল, আমরা গান এনজয় করব নাকি ওদের দুজনকে বোঝাবো যে ঠিক আছে রাসিন এখানে চুল প্রবলেম হবে না, স্কিনে প্রবলেম হবে না। হ্যাঁ, আরও একটা মজার বিষয়, এখানে অবশ্যই আপনারা সানবার্ন ইউজ করে যাবেন, সানস্ক্রিন, তাহলে হয়তো আপনার স্কিনটা একটু প্রোটেক্ট থাকবে, স্কিনটা বার্ন হবে না। আর কি এই যে গল্প করতে করতে আমি আপনাদের পুরা মমইন ওয়াটার পার্কের ভিডিওটা দেখিয়ে দিচ্ছিলাম, খুবই ভাল লাগছিল। এর ভিতর দিয়ে আমি পরে যাচ্ছিলাম আপনাদের সাথে, এখন এই ভিডিওটা শেয়ার করছি। এটা অনেক সুন্দর, বাচ্চারা আসলে খুব খুশি হয়ে যায়। আমার ছেলে মেয়ে তো অবশেষে অনেক খুশি হয়েছে। আর আসলেই খুশি হয়েছে কিনা এই ভিডিওটা দেখার জন্যই আপনারা আমাদের জন্য প্লিজ সাথে থাকেন। এদিকে রাসিন বারবার আমাকে বলছে মা তোমার ফোন নিয়ে আসো, একটু ভিডিও করি, আমি একটু ভিডিও করি। তো বারবার ফোন নিয়ে আসছি এবং যে একটু পরপর লকারে রেখে আসতে হচ্ছে, তাছাড়া তো পানিতে ভিজে যাবে। আর যদিও ওয়াটারপ্রুফ ছিল আর রাসেলের ফোনগুলো, কিন্তু আমি ভরসা পাই না, আমার ভীষণ ভয় লাগে। তো আমি বলছি যে এত দরকার নাই। দেখেন সাইফান রাসিন দুজনেই নেমে গেছে, মানে খুবই এনজয় 3-4 ঘন্টা ধরে করছে। তারপরেও তারা মানে ওয়েভ পুল থেকে উঠবে না। একবার এই ওয়েভ পুলে, একবার হচ্ছে ওই পাশের বাচ্চাদের সাইডটাতে, মানে কি বলবো, মানে অস্থির। তবে মজার বিষয় হচ্ছে আমি যে স্লাইডারে করে নেমেছি, কয়েকবার নেমেছি, আমার ভীষণ ভালো লেগেছে, আমার গুড এক্সপিরিয়েন্স ছিল আসলে।
এই যে এখন আবার রাসিম ঢং করতেছে যে না আমি আর নামবো না বাবা, আমার স্কিন খারাপ হয়ে যাবে, চুল খারাপ হয়ে যাবে। কিন্তু অনেক মজা করেছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আর এই তো আমরা উঠে ফ্রেশ হয়ে আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম একটু কিছু টিছু খেয়ে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, আমার পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।